সেই কাজ ছেড়ে দিয়ে তুমি ইফতার পার্টির নামে হুড়োহুড়ি করছো, রেড রোডে গিয়ে হুড়োহুড়ি করছো। এজন্য আব্বাস সিদ্দিকী বলছে বড় দলের দালালি করে 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 করে, মারপিট করে করে, চামচাগিরি করে করে হয়তো কিছু ইনকাম করছো। ও তখন বলবে এখানে মাথা দিচ্ছ কেন, তুমি হুজুর মানুষ। আমি তখন বলবো তুই তোর জায়গায় যা, আমি আমার জায়গায় যাই। ঠিক না বেটি? তবেই তো সিধে হবে রে বাবা। তখনই বলবে যে হুজুর হিসাবে এরকম হচ্ছে কেন। আমি বলবো তুই তোর কাজ কর, তাহলে আমি আমার কাজ করব। তোর কাজ রাষ্ট্র এবং রাজ্যবাসীর নিরাপত্তা। কথা বুঝে আসছো না? না তুমি বলছো কোরআন শেষ হয়ে যাবে, তুমি ইটা সিটা আমার ধর্ম নিয়ে বলবে, তাহলে আমাকে একটু প্রতিবাদের দরকার আছে না? নাই, এজন্য মাথা দিচ্ছি। আচ্ছা ভাই, আপনারা আমার কথাকে অ্যাকসেপ্ট করতে পারছেন তো না? ভেতরে ভেতরে মনে দুঃখ হচ্ছে। ভুল আমাকে বুঝবেন না, আখরি জামানা এ নওজওয়ান তরুণেরা আব্বারা, ইমাম এমন করে ফেরাউনের বিরোধী কেন করা হয় না? হয় না এই ফেরাউনের বিরুদ্ধে এই মজলিস থেকে বলা হয় না? ফেরাউন তার রাজা ছিল, তার বিরুদ্ধে বলো কেন না? ফেরাউন ছিল স্বেচ্ছাচারী, জালিম, অত্যাচারী, বনি ইসরাইল কওমকে জেলিয়েছে, মুসা নবীর উপরে অত্যাচার করেছে, তাই তো নাকি? ও তাহলে আজকে মরা ফেরাউনের বিরুদ্ধে বলতে এখান থেকে খুব ভাল লাগে। নবী পাকের প্রেমিকেরা ও রাসূলের দিওয়ানারা মন দিয়ে শুনে রেখে দাও, এই দুনিয়াতে একটা পরীক্ষা জায়গা। আপনি দুনিয়া জমিনে কারবার করুন, সে মুসলমান হোক অমুসলিম হোক, লেনদেন বিনিময় করবে, এটা ইসলামে জায়েজ রয়েছে। আপনি এই জমিনের উপরে এমন করে দোকানদারি করবেন, মুসলমান হোক অমুসলিম হোক, লেনদেন করবেন, বিনিময় করবেন, জায়েজ রয়েছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আপনি দুনিয়াদারিতে রাজনীতি করবে, রাষ্ট্র চালাবে, মুসলিম অমুসলিম সবার নিরাপত্তার কথা ভাববে, এটাও ইসলাম শিক্ষা দিয়েছে। কিন্তু ততদিন পর্যন্ত আপনি তার পিছনে ছুটতে পারবে যে ব্যবসায়ী কারবার আপনার সঙ্গে লেনদেন থাকবে শুধু বিজনেসে, সে আপনার ধর্মে যদি উপকারে নাও লাগে, না লাগিয়ে যায়, কিন্তু কোনোদিন যদি আপনার ধর্মের বিরোধী না করে, আপনার আল্লাহর বিরুদ্ধে, আপনার নবীর বিরুদ্ধে, আপনার কোরআন ইসলামের বিরুদ্ধে কোন নোংরা কমেন্ট যদি না করে, তার সাথে আপনি দুনিয়ার লেনদেন করুন, এতে ইসলামে কোনো আপত্তি নাই। কিন্তু যখনই আপনার বিজনেস পার্টনার আপনার আল্লাহ নিয়ে নোংরা কমেন্ট করবে, আপনার নবী নিয়ে নোংরা কমেন্ট করবে, আপনার কোরআন দিন নিয়ে নোংরা কমেন্ট করবে, মনে রাখবেন এটা আল্লাহর পক্ষ থেকে আপনার পরীক্ষা শুরু হয়েছে। আপনি কোটি কোটি টাকার কারবারকে বেশি প্রাধান্য দেন না, আল্লাহ ও রাসূলকে বেশি প্রাধান্য দেন, এটা আল্লাহ পরীক্ষা নিচ্ছে। ওই সময়ে যদি আপনি বলে যে তোমার সঙ্গে সম্পর্ক রাখার প্রয়োজন হবে না, তোমার সঙ্গে সম্পর্ক রাখতে পারছি না, কারণ এই বিজনেসের থেকে, এই টাকা ধন দৌলতের থেকে, এই জমি জায়গা থেকে, এই থেকে সব কিছুর থেকে এবং নিজের জানের থেকে আমার কাছে আল্লাহ ও রাসূল প্রিয়। তুমি আমার আল্লাহর উপরে আঘাত দিয়েছো, নবীর বিরুদ্ধে নোংরা কমেন্ট করেছো, আর তোমার সাথে আমার সম্পর্ক রাখা সম্ভব নয়। এই আকীদা যদি করতে পারেন তবেই জানবেন ঈমান ঠিক আছে। এটা তো পরীক্ষা নেবে আল্লাহ, কি গো, নেবে না? নেবে না, কিন্তু আমরা তো ফেল হয়ে যাচ্ছি। এজন্য আব্বাস সিদ্দিকী বলছে বড় দলের দালালি করে 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 করে, মারপিট করে করে, চামচাগিরি করে করে হয়তো কিছু ইনকাম করছো। তোমার চলে যাবার পর তোমার ছেলে ওখানে চান্স নাও পেতে পারে। নিজের কোম্পানি খোলো, ছোট হোক, তোমার ছেলে তোমার পর ওখানে মালিকই হবে। এই সব অনেক কিছু চিন্তা ভাবনার কথা তো আর ডিপে যাচ্ছি না, কখনো সময় হলে অন্য জায়গায় আলোচনা হবে, ঠিক না বেটি? তবেই তো সিধে হবে রে বাবা। ঠিক তেমনই রাজ্য সরকারও রাজনীতির নামে আমার ধর্মে মাথা দিচ্ছে না, দেয় না? জোরে বলেন। তাহলে আমিও হুজুর হিসাবে মাথা দেওয়া দরকার আছে না? নাই। তখনই বলবে যে হুজুর হিসাবে এরকম হচ্ছে কেন। আমি বলবো তুই তোর কাজ কর, তাহলে আমি আমার কাজ করব। তোর কাজ রাষ্ট্র এবং রাজ্যবাসীর নিরাপত্তা। কথা বুঝে আসছো না? না সেই কাজ ছেড়ে দিয়ে
তুমি ইফতার পার্টির নামে হুড়োহুড়ি করছো, রেড রোডে গিয়ে হুড়োহুড়ি করছো, তুমি বলছো কোরআন শেষ হয়ে যাবে, তুমি ইটা সিটা আমার ধর্ম নিয়ে বলবে, তাহলে আমাকে একটু প্রতিবাদের দরকার আছে না নাই? এই জন্য মাথা দিচ্ছি। আচ্ছা ভাই, আপনারা আমার কথাকে অ্যাকসেপ্ট করতে পারছেন তো না? ভেতরে ভেতরে মনে দুঃখ হচ্ছে?